হাতে হাতে দাও তালি, হাতে হাতে দাও তালি, তবে আসিবে ভূতের থালি, তবে আসবে ভূতের থালি। একে অপরের হাতে দু হাতে তালি দিই। ব্যাস, হাতে হাতে দাও তালি, হাতে হাতে দাও তালি, তবে আসবে তবে আসবে ভূতের থালি। দারুণ। ওইরকম অসাধারণ সব খাবার। আজ আমরা ভূতের রাজা দিল বড়ে খাচ্ছি, ভালোই খেতে। 1 অক্টোবর 2024 শ্রীরামপুরে খুলে গেল ভূতের রাজা দিল বর। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। ভেতরে ঢুকেই এরকম একটা ভূতের ছবি, রেস্টুরেন্টের ভেতরে এরকম একটা সুন্দর বড় পোর্ট্রেট, পুরো দেওয়াল জুড়ে রয়েছে সত্যজিৎ বাবুর ছবি, এবং তার সাথে রয়েছে তার অনবদ্য সৃষ্টি বিভিন্ন রকমের যে চরিত্রগুলো, সেগুলোকে একেবারে জীবন্ত আকারে তুলে ধরা হয়েছে এই রেস্টুরেন্টের ভেতরে। এক কথায় ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর এবং ভেতরটা খুবই স্পেসিয়াস। রেস্টুরেন্টের ভেতরে অনেক সিটের ব্যবস্থা রয়েছে, একসাথে অনেক মানুষ বসে কিন্তু এখানে খাবার খেতে পারবেন। আমরা অর্ডার করেছিলাম এরকম লুচি, বাসন্তী পোলাও, বাসমতি রাইস, এছাড়াও সঙ্গে ছিল চিকেনের দুর্দান্ত 3টে আইটেম। সঙ্গে ছিল রাজবাড়ির মুরগি কষা, ভূতের রাজা মুরগি, আলু দিয়ে মুরগির ঝোল। প্রত্যেকটা আইটেমই কিন্তু 4 পিস করে চিকেন ছিল এবং চিকেনের পিসগুলো ছিল বেশ বড়। তবে ভূতের রাজা দিল বরের নামের সাথে মুরগি ভূতের রাজাটাও বেশ কম্বিনেশনটা ভালোই লেগেছে এবং চিকেনটাও খুব ভালো হয়েছিল। বলো শোনা, কেমন লাগছে? জমিয়ে পুজোর আগেই খাওয়া দাওয়া। আমরা অনেক দিন পরে একসাথে মিট হয়েছি, বেশ আনন্দ করছি, ভালো লাগছে। হ্যাঁ, আমরা বিগত বছর দুয়েক পরে বোধহয় মিট করলাম সবাই মিলে। খাওয়া দাওয়াটা একটা বাহানা মাত্র, কিন্তু এই দেখা হবে, সবাই একসাথে মাস্তি করব, এটাই হচ্ছে আনন্দের বিষয়। আমরা লাস্ট বোধহয় মিট করেছিলাম 2 বছর আগে পুজোতেই, খুব সম্ভবত সেই পুজোর সময় হয়েছে। আবার সেই পুজো আসতে চলেছে, বছর দুয়েক হয়ে গেল। পুজো এলেই খাওয়া দাওয়া তো হবেই। পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আনন্দ, জমিয়ে আড্ডা, ব্যাস সেটাই হচ্ছে। আর কোনো স্কুলে যাওয়া হবে না। ছুটি পড়ে গেছে বলে ওদের একটু বেশি আনন্দ। আইটেমগুলো আমরা একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, মানে আমরা লুচি নিয়েছিলাম, আর তার সাথে বাসন্তী পোলাও, আর তার সাথে সাদা ভাত, মানে 3 রকমই নেওয়া হয়েছিল। আর চিকেনের আইটেমও আমরা 3 রকমই নিয়েছিলাম। আমরা নিয়েছি একদম মুরগি, যেটা আলু দিয়ে ঝোল, হ্যাঁ সেরকম একটা সুন্দর ঝোল, আর তার সাথে রাজবাড়ির মাংস কষা, বেশ কষা কষা একদম। ভূতের রাজা স্পেশাল যেটা এখানকার, সেটা ভূতের রাজা মুরগি। তো 3 রকমই আমরা ট্রাই করছি। রান্নাগুলো খুব ভালো লাগছে, খুব সুন্দর। মাঝে মাঝে ভূতের রাজা কোনো আওয়াজ কিন্তু দিচ্ছে না, কিন্তু এই যে চিকেন গুলো খেলাম তার মধ্যে যদি ভূত থাকে, রাত্রিরে পেটের মধ্যে যদি করে, তাহলে কিন্তু অন্য ব্যাপার। খুব ভালো, নতুন এলাম। চিকেনের অনেক অনেক আইটেম আছে, আমরা 3 রকমের নিলাম। রাজবাড়ির মুরগি কষা, মুরগি ভূতের রাজা, আর আলু দিয়ে মুরগির ঝোল। দুর্দান্ত সব রান্না হয়েছে, খেতে ভালো লাগছে। সবাই করে মজা করছি। দেখা যাক আর কি কি আইটেম কিভাবে হয়েছে, ধীরে ধীরে বলছি। এই রাজবাড়ির মুরগি কষা দিয়ে, আর তার সাথে লেবু, গন্ধরাজ লেবু, এটা তার সাথে দিয়ে টেস্ট করে দেখি। ওটা খাইনি। প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছে, আর প্রত্যেকটা আইটেম 4 পিস করে রয়েছে। যেটা আলু দিয়ে মুরগির ঝোল, এটা 1 পিস আলু, 4 পিস মাংস, আর কাঁসার থালা, কাঁসার বাটিতে সুন্দরভাবে সার্ভ করেছেন। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, কিন্তু দামটা একটু বেশি। হ্যাঁ, বাস বাস। না, রাইসটা এখনো আছে, সাদা ভাত নিতে পারো। হ্যাঁ, কোনটা দেবে? পোলাওটা দিন।
পোলাওটাও বেশ টেস্টি, বাসন্তী পোলাও। ভূতের রাজা দিল বর নতুন আউটলেট শ্রীরামপুরের। অ্যাড্রেসটা বলে দিই, এই আমার পিছনের দিক হচ্ছে ধর্মতলা সাইড, আর এদিকটা হচ্ছে বটতলা সাইড। এই সামনেই এই যে বটতলা ক্রসিংটা দেখা যাচ্ছে, এই বটতলা ক্রসিং থেকে একটু এগিয়ে এসে বাঁ হাতে পড়বে। বটতলা থেকে গঙ্গার দিকে যেতে মানে ধর্মতলা যেতে বাঁ হাতে পড়বে। প্যান্টালুন্সটা পেরিয়ে এলেই জাস্ট 2 মিনিট, মানে 1 মিনিট, প্যান্টালুন্স পেরিয়ে এসেই 1 মিনিট। আর একদম সুখসাগর হোটেল অনেকেই জানেন, সুখসাগর হোটেলের উল্টো দিক হচ্ছে ভূতের রাজা দিল বর নতুন আউটলেট। অ্যাম্বিয়েন্স ভালো লাগলো, খাবার দাবারও ভালো, তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, একটু কম হলে ভালোই হতো। খুব ভালো লাগলো, আজকে দিনটা ভালোই কাটলো। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট মতামত জানাবেন। আপাতত এই পর্যন্ত।